তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর বন্ধুরা, আজকের তোমাদেরকে শেখাবো যে ভোটার কার্ডে কীভাবে করতে হয় বা ভোটার কার্ডের যাবতীয় কাজ সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানকারি দেব। তো বন্ধুরা দেখে নাও, প্রথমে যদি তোমরা সার্চ করো একজন সাইবার ক্যাফে হয়ে, যদি একজন সাইবার ক্যাফের দোকান খুলতে চাও বা ভালো একটা কাজ শিখতে চাও, তাহলে বন্ধুরা এই ভিডিওটা তোমার জন্য। বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হলে এই ভিডিওটা একবার দেখেন, আমার এইটুকু গ্যারান্টি আপনি নিশ্চয়ই কিছু না কিছু ভালো করে এটা শিখতে পারবেন। ঠিক আছে, তো ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, তোমাদেরকে যে এর আগের ভিডিও পাঠিয়েছিলাম 20টা ওয়েবসাইট, সেই ভিডিওটা যারা যারা দেখোনি এখনও দেখে নিতে পারো। ঠিক আছে, তো এখানে ভোটার কার্ডের জন্য সার্চ করবেন NVSP, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। তো এখানে আপনি হোম পেজে ক্লিক করবেন। ঠিক আছে, হোম পেজে ক্লিক করার পর এখানে আমার অলরেডি কারোর যদি সাইন ইন বা লগ ইন যদি না করা থাকে তাহলে করে নেবেন। এখানে আমার অলরেডি করা আছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে আমার করা আছে। তো বন্ধুরা, আপনারা যদি কেউ নতুন ভোটার কার্ড আবেদন করতে চান, নতুন ভোটার কার্ড, ঠিক আছে, এখানে দেখেন নতুন ভোটার, নিউ ভোটার রেজিস্ট্রেশন কেউ যদি করতে চায়, তো সে ফিল আপ ফর্ম 6, 18 ইয়ার্স অর অ্যাবভ, অর ইয়োর উইল টার্ন 18 ইন ফিউ মান্থস। মানে যার বয়স 18 বয়সের প্লাস, 18 বছরও বেশি প্লাস হবে, তা সে এই নতুন ভোটার কার্ডটা রেজিস্ট্রেশন করতে পারবে। কত নম্বর বল? 6 নম্বর ফর্মটা। এই 6 নম্বর ফর্মটা তাকে কী করতে হবে? ফিল আপ করতে হবে। এবং কেউ যদি এনআরআই হয় বা অন্য দেশ থেকে এই দেশে এসে সেক্ষেত্রে এই দেশের ভোটার কার্ডের বা নাগরিকত্বতা করবে, তাহলে সে নিউ ভোটার রেজিস্ট্রেশন NRI সিলেক্ট করবে। যদি অন্য দেখেন, আপনারা ধরেন কেউ ধরেন বাংলাদেশে থেকে বা অন্য দেশ থেকে এই দেশে এসে সেই দেশে নাগরিকত্ব নিতে চায় বা ভোটার কার্ড করতে চায়, তো সে ফর্ম ফিল আপ করবে 6 সে ফিল আপ করবে। ঠিক আছে, এবার কেউ যদি কারেকশান করে, ভুল হয়েছে এটা ওটা যদি ভুল হয়েছে, তো সেটা এই কারেকশান যদি ভুল হয়েছে তাহলে সে ফিল আপ করবে কত? ফর্ম 8। তো এই ফর্মটা সে ফিল আপ করবে। বা কেউ দেখা গেল এক দেশ, আমাদের এই ইন্ডিয়া ছেড়ি বা অন্য দেশে চলে গেল, তাহলে সে এখানকার কী করবে? ডিলিট করবে। তো এখানে ডিলেশন অপশান আছে, সে ফিল আপ করবে ফর্ম 7। ঠিক আছে, তো বেশিরভাগ এই দুটোরই কাজ হয়, এই নিউ ভোটার রেজিস্ট্রেশনের কাজ হয় আর কারেকশানের কাজটা। তো আমরা প্রথমে দেখাবো এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানকারি এখানে দেবো। যে প্রথমে আমরা দেখাবো যে নিউ ভোটার রেজিস্ট্রেশন কীভাবে করতে যায়। তো আপনাদের যদি সাইন ইন করে নেবেন, নইলে লগ ইন করে নেবেন। এখানে যখন ক্লিক করলাম, ঠিক আছে, এবার দেখেন বন্ধুরা, এখানে অনেক কটা অপশান এসছে। ঠিক আছে, এখানে অনেক কটা অপশান আছে। এখানে দেখেন প্রথমে আপনার কী করতে হবে? সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট। এখানে আপনার প্রথমে কী করতে হবে? ডিস্ট্রিক্ট আর রাজ্য সিলেক্ট করতে হবে। এখানে পার্সোনাল ডিটেলস, ঠিক আছে, পার্সোনাল ডিটেলস। এখানে বন্ধুরা আমি সরাসরি করলে এখানে কী হবে? এই সরাসরি যেমন বিয়ে চলে এলো। ঠিক আছে, এরকম করে পর আপনাকে এল অবধি ফিল আপ করতে হবে। তো এখানে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ এই ভিডিওর মধ্যে আপনাদেরকে কারেকশানও বোঝাবো। দেখেন বন্ধুরা, সাইবার ক্যাফে বা ভোটার কার্ডে এমন কিচ্ছু নেই, শুধু আপনি এখানে লিখেই দেওয়া আছে, যাতে আপনি নিজেই ঠিক করে একটু দেখেন। বন্ধুরা, আপনাদেরকে নিজেকে বুঝতে হবে, নিজেকে একটু ভালো করে বুঝতে হবে। আমি কিছুটা বলবো, আপনাদেরকে নিজেকে বুঝতে হবে, তারপর আপনি নিজেকেই বন্ধুরা ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, যেমন এখানে আপনি স্টেট সিলেক্ট করবেন। ঠিক আছে, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, এখানে সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে কী হবে? নেক্সট। কারণ আমি এখানে আপনাদেরকে এখানে করে দেখিয়ে দিতাম, কিন্তু আমার কাছে কোনো এই মুহূর্তে কোনো নতুন অ্যাপ্লাই বা কোনো ভোটার কার্ড বা কোনো কিছু নেই, সেজন্য আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি না, নইলে আপনাদেরকে পুরো ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দিতাম। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য শুধু দেখে নেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখানে অপশান আসবে নেক্সটের অপশান আসবে, তখন আপনি এখানে ক্লিক করবেন, তারপর ফর্ম পেয়ে যাবেন। এখানে আপনার ফার্স্ট নেম, সারনেম, ঠিক আছে, আর এখানে আপনার পাসপোর্ট সাইজ একটা ফটো দিয়ে দেবেন। ঠিক আছে,
তারপর এখানে আবার নেক্সট টিপবেন। নেক্সট টিপার পর দেখেন বন্ধুরা এখানে দেখুন স্টারের মতো আছে না, এই স্টার। তো বন্ধুরা এখানে যেখানে রেড স্টার আছে সেটা আপনাকে সিলেক্ট অবশ্যই করতে হবে, নইলে হবে না। তো যেগুলো স্টার আছে সেগুলো অবশ্যই। তারপর এখানে দেখেন মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বার দিবেন, ইমেল আইডি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানেও নেক্সট করবেন। তারপর আধার নাম্বার দিবেন, ঠিক আছে। আপনি কি ডকুমেন্টস দিয়ে ফর্মটা ফিল আপ করবেন, এখানে আধার কার্ড, আই এম হ্যাঁ নট এ অ্যাভেলেবেল, ঠিক আছে। আধার কার্ড দিয়ে এখানে নেক্সট ক্লিক করবেন। জেন্ডার দিবেন, ঠিক আছে। ডেট অফ বার্থ, তারপর সিলেক্ট ডকুমেন্ট। তারপর এখানে যে ডকুমেন্ট দিবেন একটা প্রমাণপত্র লাগবে, ঠিক আছে। যে কোনো ধরনের প্রমাণপত্র হবে এখানে, ঠিক আছে। আমি ফর্মটা ফিল আপ করে উনি অপশান দেখাচ্ছেন, এখানে অনেক কটা অপশান আসবে, প্যান কার্ড, আধার কার্ড কী দিয়ে করবেন, আর সেই ডকুমেন্টসের এখানে কীভাবে ছবিটা আপনি লাগিয়ে দেবেন। এরপরে এই যেগুলো দেওয়া আছে সেগুলো ভিলেজ, টাউন, পিনকোড এগুলো তো আপনার নিজের কাছে। তারপরে এখানে আর একটা প্রমাণপত্র চাইবে, এখানে একটা ডকুমেন্ট সিলেক্ট করে এই ডকুমেন্টসটা এখানে অ্যাপ্লাই করে দেবেন। তারপরে এখানে চলে আসবেন, আসার পর এখানে ক্যাপচার করে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর বন্ধুরা এখানে আর একটা অপশান আসবে, ওই অপশানটা কিছু চাবে, ওই আরও কিছু ফর্মালিটি চাবে, ওইটা সিলেক্ট করার পর বন্ধু ইজিলি আপনার কি হবে যে ভোটার কার্ড অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো পার্সোনাল ডিটেলস, রিলেটিভ ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, আধার ডিটেলস, জেন্ডার, ডেট অফ বার্থ, পার্সোনাল অ্যাড্রেস, ডিস্ট্রিবিউটেড ডিটেলস এটা না দিলেও হবে, ঠিক আছে। আবার অনেকে দিয়ে থাকে ফ্যামিলি মেম্বার্স ডিটেল, ডিলারেশন ফর্ম, ঠিক আছে, ডিলারেশন। তারপর ক্যাপচার দিয়ে আপনি সিলেক্ট করে দেবেন। এখানে আপনি নতুন এইভাবে ফর্ম অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। এখানে কোনো টাকা পয়সা না, আপনি ফ্রিতে সমস্ত কাজ ভোটার কার্ডের করতে পারবেন। এবার আসি কারেকশান কীভাবে করবেন। কেউ যদি ধরেন ভোটার কার্ড অ্যাপ্লাই করেছেন, এখানে দেখতে পাচ্ছেন এসআইয়ের ফর্মও হয়েছে, ঠিক আছে। ভোটার কার্ড অ্যাপ্লাই করেছেন, এখন দেখবেন কীভাবে, এই যে ট্র্যাকিং অ্যাপ্লিকেশান লেখা আছে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার পেন্ডিংয়ে হলো কি এগ্রি হলো কি হলো, আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। অনেকে দেখবেন অনেকে বুকে কল উইথ বিলোতে অনেকজনে কাজ করে, ঠিক আছে। তো কাজ করে, তো বিলোতে আপনাকে কী হয় বুকিং করে রাখতে হয়, যে ভোটার কার্ডে কোনো বুকিং করে রাখতে হয়। তো আপনি এখানে অনলাইনে বুকিং করতে পারবেন। এরপর কি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা কারেকশান। এবার কারেকশান কীভাবে করবো, কারেকশান করলে বন্ধুরা এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে আপনাকে চাপে অ্যাপ্লিকেশন ফর সেল না আদার ইলেক্টর, মানে এখানে আপনি নিজের করতে চান না অন্য কারোর করতে চান। তো এখানে আমি নিজের করতে চাই, সেজন্য নিজের দিলাম। এখানে আমার ইপিক নাম্বারটা যাবে, মানে ভোটার কার্ড নাম্বার। তো এখানে ভোটার কার্ড নাম্বারটা দিয়ে আপনি সিলেক্ট করে দেবেন, কারণ আমার কাছে এই মুহূর্তে কোনো কিছু নাই সেই জন্য। তো বন্ধুরা সেম প্রসেস, ফর্ম টর্ম সব ফিল আপ করা একই। বন্ধুরা যেটা যা চাবে সেখানে তাই দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। তো ভোটার কার্ডের এই দুটোই বেশি কাজ চলে, বাকি আর অত কাজ চলে না, ঠিক আছে। তো বন্ধুরা এইটুকু, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আজকের মতো এইটুকু ভিডিও। তো বন্ধুরা এর পরের ভিডিও আরও দুর্দান্ত ভিডিও আদার্স। কেউ যদি ভোটার কার্ডে কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমাকে কমেন্ট করবেন, তার নাম্বারটা দেবেন, আমি নিজে তাকে কল করে যদি কোনো দিন প্রবলেম হয় বা কোনো কিছু হয় আমি নিজেই সেই প্রবলেমটা অনলাইনের মাধ্যমে পুরো সলভ করে দেবো। তো বন্ধুরা ভিডিওটা আশা করছি খুব ভালো লেগেছে, যদি কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি বন্ধুরা কিছু না কিছু ভোটার এই কাজ থেকে যদি আপনারা শিখতে পান, তো বন্ধুরা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো এই বাঙালি ভাইটার ইউটিউবার ভাইদের কাছে এইটুকু আবদার, ঠিক আছে। তো করে দেবেন। নেক্সট আপনাদের যত সাবস্ক্রাইব ভিউজের কারণে আমার আরও মোটিভেশন বাড়বে এবং আরও আমি ভিডিও করবো। তো বন্ধুরা আপনারা ভালো থাকেন, ঠিক আছে, দেখা হবে, টাটা।